স্বাগতম প্রিয় বন্ধুরা, সবাইকে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ৫-১০টি ভেড়া পালনে কেমন খরচ হতে পারে, বা আপনি বা আমি ৫-১০টি ভেড়া দিয়ে খামার শুরু করতে চাই বা শুরু করব ভাবছি। তো এই ক্ষেত্রে আমাদের কি পরিমাণ খরচ আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো শুরুতেই আমাদের যে বিষয়টা মাথায় আসে সেটা পরিষ্কার করে বলে নিই। যদি আপনার এলাকায় চারণভূমি থাকে তাহলে আপনি কেন 10টি 20টি ভেড়া এমনিতে পালন করতে পারবেন। তো ভেড়া পালনের ক্ষেত্রে চারণভূমি সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ চারণভূমি না থাকলে আপনার যদি সে পরিমাণ এবিলিটি না থাকে ভেড়াকে কিনে খাওয়ার মতো, তার ভেড়া পালন করে লাভ নেই। শেষমেশ দেখা যাবে যে আপনার খামারের ভেড়াগুলো না খেতে পেয়ে মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। তো এই জন্য বলবো, যদি আপনার চারণভূমি থাকে তবে আপনি ভেড়া পালন করুন, এবং আপনি তখনই ভেড়া পালনের স্বাদটা ভালো করে পাবেন। না হলে আপনাকে একদম কি বলে নিজেকে আপনি জেনে বুঝে বিপদে ঠেলে দিবেন। শেষেমেশে আপনি ঠিকমতো ভেড়া লালন পালন করতে পারবেন না। আপনার ভেড়া দেখবেন স্বাস্থ্যহানি হয়ে যাবে। যখন আপনি সেই ভেড়াগুলোকে বিক্রি করতে যাবেন ঠিক মূল্যটাও পাবেন না। তো এই জন্য চারণভূমি সবথেকে গুরুত্বপূর্ণ। যদি আপনি ভেড়া পালনে আসতে চান তো অবশ্যই আপনার এলাকায়, আপনার আশেপাশে চারণভূমি থাকলে সবথেকে ভালো হয়, এবং আপনি স্বাচ্ছন্দ্যে ভেড়া পালন করতে পারবে। এটা হচ্ছে মেন বিষয়। তারপরে এই যে খরচটা, দেখুন, আপনি বা আমি যখন নতুন অবস্থায় ভেড়া পালন করব তো অবশ্যই আমাকে বা আপনাকে ভেড়াগুলো কিনতে হবে। আমরা যদি 10টা দেশি ভেড়া কিনতে চাই, যদি 5,000 করে ধরি একটা ভেড়ার দাম পার পিস, তাহলে আমার 10টা ভেড়া 5-10-এ 50,000 টাকা। তাহলে আমার 10টি ভেড়ার দাম হচ্ছে 50,000 টাকা। এবং আমাদের সেই ভেড়াগুলোর জন্য একটা যদি আমরা সুস্থ সবল ভালো পাঠা কিনতে চাই, আর সেটা অবশ্যই খামারের জন্য দরকার, যেহেতু আমাদের খামারটাকে বৃদ্ধি করাতে হবে, সেজন্য আমরা যদি একটা সুন্দর মানের পাঠা কিনতে চাই তাহলে আমাদেরকে 10 থেকে 12,000 কিংবা 15,000 টাকা খরচ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমার 50,000 টাকা, আর যদি 15,000 টাকা ধরি সাইড, 65,000 টাকা আমার ভেড়া কিনতেই চলে গেল। এরপরে আমাদের মাথায় যে বিষয়টা আসে সেটি হচ্ছে যে ভেড়াগুলোকে রাখবো কোথায়। এখন ভেড়াগুলোকে দুইভাবে রাখা যায়। একটা হচ্ছে এমনি যেভাবে গরুদের রাখা হয় মেঝেতে, ঠিক সেভাবে আপনি ভেড়াগুলো রাখতে পারেন। আর একটা আছে মাচাং পদ্ধতি, যেটি হচ্ছে মাটি থেকে কয়েক ফুট উপরে ভেড়াগুলোকে রাখা হয়। মাচাং পদ্ধতিতে বাঁশ দিয়ে বা কাঠ দিয়ে মাচাংগুলো তৈরি করা হয় এবং সেখানে ভেড়াগুলো রাখা হয়। কিন্তু আপনার যদি সে পরিমাণ অর্থ না থাকে বা টাকা না থাকে, দেখতেছেন আপনি পারবেন না রাখতে, তবে আপনি মাটিতে রাখতে পারেন। মাটিটা একটু হালকা বালি দিবেন, বালি দেওয়ার পর তারপরে চট বা কোনো কিছু বিছিয়ে দিলে সব থেকে ভালো হয়। এবং যখন ভেড়াগুলোকে ওখান থেকে বের করবেন, আপনার খামার থেকে বা খোয়ার থেকে বের করবেন, সেই চটগুলো শুকোতে দিবেন, যাতে করে সেই চটের যে রোগ জীবাণু আছে সেটা যে মারা যায়। আর আপনি যদি মাচাং পদ্ধতিতে রাখেন সেটা অনেক ভালো হবে। তাহলে ভেড়ার যে মলমূত্র সেটি গায়ে লাগবে না, সেটি সরাসরি নিচে পড়ে যাবে, এবং তার সাথে আপনার ভেড়াগুলো শুকনো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। আর একটা খামারের সব থেকে ভালো বিষয় হচ্ছে যে আপনি খামারে যত সুস্থ সবল ভেড়া রাখতে পারবেন, ততই আপনার খামারে সুস্থ সবল ভেড়া উৎপাদিত হবে। তো এই জন্য আপনাকে এই দুই পদ্ধতির একটি বেছে নিতে হবে। কিন্তু অর্থ না থাকলে তো করার কিছু নাই ভাই। আমার তো টাকা নাই, আমি তো চাচ্ছি যে আমি মাচাং পদ্ধতি করব, কিন্তু পারছি না। তো সেক্ষেত্রে আস্তে আস্তে আপনি ভেড়াগুলো লালন পালন করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলে দেখবেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মেন বিষয়। তাহলে দেখা গেছে যে আমার এমনি ভেড়া ক্রয় করতে আমার 65,000 টাকা চলে গেল, এবং যদি আমি ঘর তৈরি করতে চাই সেক্ষেত্রে আমার 10 থেকে 20,000 টাকা লাগতে পারে। তাহলে আমার 65, 70, 80, 85,000 টাকা এমনিতেই চলে গেল। এবং চারণভূমি যেটা বললাম, চারণভূমি থাকলে আপনি সব থেকে ভালোভাবে ভেড়া পালন করতে পারবেন, না হলে আপনার খরচটা বৃদ্ধি পেয়ে যাবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।